সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, এখনো করি। কিন্তু সমস্যা হলো আমি অনেক গরিব ঘরের ছেলে। তোমার আব্বু আমাকে কখনোই মানবে না। আর যদি মেনে নেয় তাহলে তুমি রাজি হবা তো? ভাইয়া, আপনার সাথে আমার একটা কথা ছিল। জি বলেন আপু, কি বলবেন? কিভাবে বলি বুঝতে পারছি না। সমস্যা নেই, আপনি বলতে পারেন, আমি কাউকে কিছু বলবো না। আই লাইক ইউ ভাইয়া। কি ভাইয়া? লাইকেও বলে আবার ভাইয়া বলছেন কেন? না মানে এই আর কি। থাক, আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পারলাম। আচ্ছা, আমি আসি। আমার উত্তরটা কালকে দিব। এরপরের দিন আমি ওকে কল দিই রাত 11:30টায়। হ্যালো নাহিদ। জি তাবাসসুম। আমার উত্তরটা আসলে কিভাবে বলি বুঝতে পারতেছি না। কেন, কি হয়েছে? দেখো, তোমার বাবা আমার টিচার, উনি জানলে কষ্ট পাবেন। আর আমি যদি আব্বুকে রাজি করাতে পারি? সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, এখনো করি। কিন্তু সমস্যা হলো আমি অনেক গরিব ঘরের ছেলে। তোমার আব্বু আমাকে কখনোই মানবে না। আর যদি মেনে নেয় তাহলে তুমি রাজি হবা তো? হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি এখন ভালো করে পড়াশোনা করবা। আমি এসএসসি দিয়ে স্যারকে আমাদের বিষয়ে বলবো, তারপর সরাসরি তোমাকে বিয়ে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, মাই ইন ফিউচার হাজব্যান্ড, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই কিউট ওয়াইফ। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে যাও। ওকে। এভাবে চলে যায় অনেক দিন। এরপর তার পরীক্ষা শুরু হয়ে যায়, আমার পরীক্ষা শুরু হয়ে যায়। আর কথা হয় না, হলে 10-15 মিনিট এমন। সে চাচ্ছিল ক্যারিয়ারে ফোকাস করতে, এছাড়া আমি যেন পড়াশোনা ভালো মতো করি। যাই হোক, আমার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, আমি গোল্ডেন এ প্লাস পাই। আমি ওকে কল দিয়ে জানাই ওকে। সে অনেক খুশি হয় ফলাফল দেখে, কিন্তু তার পরীক্ষাটা খারাপ হয়ে যায়। আমার আব্বু তো আমাকেও বকা দেন, ওকেও বকা দেন। আমি ততদিনে আব্বুকে ওর কথা বলে দিয়েছিলাম। এভাবে চলতে থাকে আমাদের, আর কোনো কথাই হতো না। একদিন হঠাৎ সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। আমি তো বুঝতে পারছিলাম না যে কেন সে এমনটা করলো। আমার ফ্রেন্ড ওরে মেসেজ দিয়ে বলে, সারা বলল যে আপনি তাবাসসুমকে ব্লক করছেন কেন? নাহিদ বলল তাবাসসুমকে বলবা যে যেন আমার জন্য অপেক্ষা করে, আমি নিজেই তাকে মেসেজ দিব নে। সারা বলল ওকে। আমি আর অপেক্ষা করতে না পেরে 2 মাস পরে ওকে কল দেই। নাহিদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার কি অবস্থা? বেশি একটা ভালো নেই গো। আচ্ছা, তুমি কি আমার উপরে রাগ করে আছো কোনো কারণে? হ্যাঁ পাগলি, কেন, কি হয়েছে? ব্লক কেন করছো? তুমি আমাকে মেসেজ দিলে আমার সমস্যা হয়। অনেক সময় ভাইয়ার কাছে ফোন থাকে। আর তাছাড়াও আমি বিষয়টা ব্যক্তিগতভাবে রাখতে চাইতেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি নাহিদ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জানি আমি, আর আমিও কখনো তোমাকে ছেড়ে যাব না। আমাকে একটু সময় দাও প্লিজ, আমি তোমার জন্য উপযুক্ত হয়ে আসি। আমি তোমার জন্য অপেক্ষায় রইলাম নাহিদ। আমিও তাবাসসুম। এভাবে আমাদের অপেক্ষার প্রহর শুরু হয়। আমাদের দেখা হতো কিন্তু কথা হতো না। সেই ঈদের সময় আমার বাবাকে একটি পাঞ্জাবি উপহার দেয়, অনেক কষ্ট হতো তার জন্য। এরপর আমার সাথে তার একটা ভুল বোঝাবুঝি হয়। আমি 9 মাস তার সাথে আর কোনো কথাই বলি না, তাকে ইগনোর করতাম। 9 মাস পর আমি তাকে কল দেই। কেমন আছেন? ভালো, আপনি? ভালো আছি। তো কি মনে করে কল দিলেন? আপনি কেমন আছেন সেটা জানার জন্য। ও আচ্ছা, তাহলে কি এখন কলটা কেটে দিব? জেনে তো গিয়েছেন আমি কেমন আছি। একটু কি কথা বলা যায় না?
হ্যাঁ, অবশ্যই বলা যাবে, বলেন। আমি তো ভাবলাম আপনি আবার আমার উপর রাগ করে আছেন, ব্লক করছি তাই। ভাবি নাই আপনি আবার আমাকে কল দিবেন। আপনি করে বলছেন যে? সরি। এরপর সে আমার সাথে কোনো কথা বলেনি সেই দিন। তার ভেতরে আমাকে হারানোর ভয় দেখতে পেয়েছি। তারপর সে আমাকে আনব্লক করে সব জায়গা থেকে। আমি আবার তাকে প্রপোজ করি, সে রাজি হয় এবার। সে আমার অনেক কেয়ার করতো, আমিও তাকে অনেক কেয়ার করতাম। কিন্তু সুখ যে বেশি দিন স্থায়ী হয় না। নাহিদের ফ্যামিলি প্রবলেম হয়, সে আর আগের মতো আমার সাথে কথা বলতে পারে না। আমি তারপরেও তাকে কিছুই বলিনি, কিন্তু আস্তে আস্তে সে আমার সাথে কথাই বলে না। কিন্তু আমার যে ওর জন্য অনেক কষ্ট হতো, সহ্য করতে না পেরে আমি অনেকবার হাত কেটেছি। নাহিদ জানার পরও অনেক রাগারাগি করে, সে আমাকে অনেক বোঝায়। এভাবে 6 মাস কেটে গেল। আমি তাকে বলি, তুমি কি আমার সাথে আছো নাকি অন্য কোথাও চলে গেছো? ওই দিন সে আমাকে ছেড়ে চলে যায়, মানে ব্রেকআপ করে। আমি তো আর নিতেই পারছিলাম না। আসসালামু আলাইকুম। গল্পর শেষটা হয় নাই, হয়তোবা গল্প আরও ছিল, যা লেখে নাই, হয়তোবা টাইপিং করছে কিন্তু আসে নাই, কোনো একটা মিস্টেক আছে লাস্টে দিয়ে একটু কাহিনীর। তো যাই হোক, আপনাদের বলছিলাম লং ভিডিও দেয় না কেউ, এখনও দেয় না। তো এটার প্রথম পার্ট দিছি শর্ট আকারে, তো পার্টটা লং ভিডিওই দিলাম। তো যদি আপনারা গল্প না দেন আমি কিভাবে ভিডিও বড়গুলো বানাবো বলেন? আপনারা যদি গল্প দেন তাইলেই আমি পারবো বড় লং ভিডিও বানাইতে। তো যদি গল্প দিতে চান তাইলে পেজে নক দিয়েন। এই রমজান মাসটা এরকম দেখি যে লং ভিডিও শর্ট ভিডিও কীভাবে কী করা যায়। তারপর ইনশাল্লাহ রমজান শেষ হলে কোনো একটা ভিডিওর ভিতরেই যাব, হয়তো শর্ট না হয় আবার লং ভিডিওতেই থাকবে। তো গল্প শেয়ার করলে পেজে নক দেন।